হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি পেছনের গলাটা পান কিভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু কাটিং না, তার সঙ্গে সেলাইটাও দেখাবো। প্রথমে ব্লাউজের ঝুলটা নিয়ে নিচ্ছি। ব্লাউজের ঝুল 14.5, আমি এখানে 15.5-তে মার্ক করছি। সাড়ে 15তে মার্ক করে নিলাম। এবারে দেখুন, গলার জন্য আমি নিচ্ছি 3 ইঞ্চি, কাঁধের জন্য রাখছি 2 ইঞ্চি, আমি 10-এ গলা নামাচ্ছি। এই 10-এ মার্ক করলাম। ভি শেপ প্রথমে দিয়ে দিলাম নিচেরটার জন্য। এইবার আমি পান শেপটা কীভাবে দিচ্ছি দেখুন। প্রথমে ভি শেপ দিয়েছি, সোজা দাগ কেটেছি, দেখুন 2.5 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। চেস্ট ডিভাইডেড বাই 6, চেস্ট আছে 39 ডিভাইডেড বাই 6 6.5 হচ্ছে। আমি পুরো এখান থেকে 6.5 নিচ্ছি। দেখুন 6.5 নিচ্ছি, এই 6.5 মার্ক করে দিচ্ছি। এখান থেকে আমাদের পুট নামানো আছে, আমরা ঠিক পুটের এখান থেকে বগলটা ধরছি। দেখুন 6, এই এখানে আমি দাগ করলাম, ঠিক এ পাশেও তাই, এই আমি দাগ করলাম। এখানে আমি বগলের শেপ ফেলে দিচ্ছি। চেস্টের মাপ 9.25, 39 ডিভাইডেড বাই 4, 9.25, এটা এক্সট্রা। কোমর 33 ভাগ 4, 8 ইঞ্চি 2 সুতো, এই দাগ দিলাম। এখান থেকে আমি টেকনের জন্য 1 ইঞ্চি নিলাম। এবার এটাকে আমি দাগ করে নিচ্ছি। দেখুন দাগ করে নিয়েছি। এটা এক্সট্রাতেও দাগ করে নিচ্ছি, মানে এখান থেকে আমি কাটবো। আপনারা যার যতটা ইচ্ছা, আমি 1.5 ইঞ্চি রাখি, আপনারা 2 ইঞ্চিও রাখতে পারেন, অসুবিধা নেই। এবার টেকনিকটা দেব। দেখুন এই পুরো ধরলাম, এই হাফ করলাম, এই মিডল পয়েন্টে টেকনিক হবে। এই টেকনিকের এখানে আমি ফিতে রাখলাম, এপাশে হাফ ইঞ্চি, এপাশে হাফ ইঞ্চি মার্ক করব।
অ্যাপেক্স পয়েন্ট 10.5, তো আমি 1 ইঞ্চি বেশি নেব 9.5। আপনি অ্যাপেক্স পয়েন্টেও মার্ক করতে পারেন, অসুবিধা নেই। এইখান থেকে দেখুন এটা কতটা আছে, এটা আছে 4.25, এখান থেকে নিয়ে নিলাম 4.25। এই আমার পিঠের ড্রয়িং রেডি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। কাটা কমপ্লিট। তো দেখুন আমার পিঠের পান শেপ রেডি। আর দেখুন এই যে আমি পান শেপের জন্য সেম পান শেপ আর একটা কেটে নিয়েছি। পান শেপ হলে অন্য কোনো পটি আপনি লাগাতে পারবেন না, পান শেপের পটি লাগাতে হবে। দেখুন, যদি এটা পাইপিং দেন তাহলে অন্য পটি, সেটা আমি আরও একদিন দেখিয়ে দেবো। আজ দেখুন পান পটি দিয়েই পান শেপ গলা কিভাবে করছি। তো এই পান শেপের গলার ওপর এই পান শেপ পটিটা ঠিক সেম মাঝখানে এইভাবে বসিয়ে দেবো। এটি সোজা দিক, সোজা পিঠে বসাচ্ছি আমি। পটির সোজা পিঠটা সোজা দিকের ওপর বসাচ্ছি, এটা পটির উল্টো পিঠ। তো দেখুন এই আমি মিডল পয়েন্টটা আগে পিন আপ করে নেব। দেখুন এই মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টটা আমি পিন আপ করে নেব। এইবারে আমি পুরো এখান থেকে সেলাই দিয়ে যাব। এই মিডল পোর্শন থেকেও করতে পারেন। আচ্ছা, আমি মিডল পোর্শন থেকে করে দেখাচ্ছি। মিডল পোর্শন থেকে করে দেখাচ্ছি। প্রত্যেকটা সমানভাবে করবে, প্রত্যেকটা ঘাটে। দেখুন এখানে গোল আছে, এই গোলের জায়গায় গোলটা পড়বে। একদিকে সেলাই হয়ে গেল, এবার আর একদিক পিনটা আমি খুলে নিচ্ছি। এখান থেকে বসাচ্ছি, দেখুন এই যে এইখান থেকে এইবার আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। সেলাই রেডি হয়ে গেল। এই যে এখানে দেখুন ভি পড়েছে। এইটা আমি প্রথমে স্টার্টিংয়ে সেলাই করেছিলাম, এটা বেঁকে যাবেই স্টার্টিং এখান থেকে দিলে।
জন্য এখান থেকে সূঁচটা বসিয়ে সুন্দরভাবে এদিক থেকে তুলে দিলাম। এবার দেখুন কাট লাগিয়ে নিচ্ছি পুরোটাই ছোট ছোট করে। কাট লাগানো কমপ্লিট। কাপড়টা দেখুন, কাপড়টা উল্টে সোজা করে নিচ্ছি, নিয়ে এইখানে আমি চাপ সেলাই দেবো। এইখানে বলতে যেটা আপনার পটির জন্য নেওয়া হয়েছে, যে কাপড়টা পটির জন্য নেওয়া হয়েছে তার উপর থেকে আমি চাপ সেলাই দেব। আমার গলার পট্টি কমপ্লিট। দেখুন এটা আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে ব্লাউজের টেকিংটা দিয়ে নিচ্ছি। ব্লাউজের আমি দেখুন দুটো ভাঁজ করে নিয়েছি। এই মিডল থেকে ভাঁজ করে নিয়েছি। এই আমাদের টেকিংয়ের দাগ আছে, এইখান থেকে আমি ভাঁজ করে নিচ্ছি। দুটো দিক সমান করে নিচ্ছি। এই ভাঁজ করে নিলাম। এখানে আমি এই ভাঁজ করে নিলাম। এখানে আমি কাঁচি দিয়ে, তাহলে আমার দুটো দিক সমান হয়ে যাবে। এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি টেকনিকটা সেলাই করে নিচ্ছি। এটা আমি আরেকবার ঘুরিয়ে নিচ্ছি। সব সেলাইটাই আমি দুবার করে করি যাতে টান লেগে সব। আমি পটিটা বসিয়ে নিচ্ছি পিঠে। এই দেখুন পটি কেটে নিয়েছি, পটিটা বসিয়ে দিচ্ছি। দেখুন সূচে সুতো পরিয়ে নিয়েছি। 1 ফোর করে সুতো, হেম হবে যখন সুতোটা 1 ফোরই থাকবে। একদম ছোট্ট ছোট্ট করে গলার হেম করতে।
আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে আমি একটা গিট্টি দিয়ে দিচ্ছি। দেখুন এই গিট করে গেছে। সুন্দর পানগলা রেডি।